ওয়ান্স অ্যাগেন। গত 11 তারিখ একটি নোটিফিকেশন পাবলিশড হয়েছে এবং সেখানে আপনারা আপনাদের থিওরি এক্সাম সম্পর্কে যে ডেট সেটা কিন্তু জানেন। সেই ডেটটা কবে? 14ই মে দুপুর 12টা থেকে আপনাদের একটি মাত্র যে পেপার সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবং সেটা কিন্তু 12টা থেকে 1:30 পর্যন্ত। যেহেতু একটা মাত্র পেপার তাই সেটা কিন্তু ওই সময়ে হবে। অনেকেই প্রশ্ন করেছেন সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কবে? একই দিনে। যদি আপনারা লক্ষ্য করেন এখানে লেখা আছে সাপ্লিমেন্টারি 1 2022-24 যারা রয়েছেন অর্থাৎ সাপ্লি পেয়েছিলেন আপনাদেরও পরীক্ষা কিন্তু সেই একই দিনে অর্থাৎ 14ই মে। প্রশ্ন হলো যে আপনাদের তাহলে প্র্যাকটিকাম এক্সাম বা ফাইনাল টিচিং এক্সামটা কবে? সেকেন্ড কলমে আপনারা দেখুন এখানে লেখা আছে যে প্র্যাকটিকাম এক্সটার্নাল এক্সামিনেশন 21শে এপ্রিল থেকে 8ই মে পর্যন্ত। 21শে এপ্রিল থেকে 8ই মে পর্যন্ত। সব কলেজে কি একই দিনে হবে? না, সব কলেজে একই দিনে হবে না, ভিন্ন দিনে হবে। অর্থাৎ এই যে ডেটটা দেওয়া রয়েছে প্রায় আপনার 17-18 দিনের মতো ডেট, একটু এদিক ওদিক হতে পারে। বিভিন্ন কলেজ বিভিন্নভাবে আয়োজন করবে এবং সেটা যিনি আসছেন এক্সটার্নাল, সেটা যেখান থেকে আসুন না কেন তার সঙ্গে একটা ডেট ফিক্স করা হবে। তিনি আশেপাশে কয়েকটা কলেজ নিয়ে একটা দিন দেবেন। দেখা গেল কোনো কলেজে হয়তো 1 থেকে 100 জন মতো আছে রোল নাম্বার। এবার প্রথম 50 জন হয়তো প্রথম দিন একটা ডেট দেওয়া হলো এবং দ্বিতীয় বা কোনো একটা দিন আবার 50 থেকে বা 51 থেকে 100 জনের যারা রোল নাম্বার তাদের দেওয়া হলো। এইভাবে কিন্তু আপনাদের ডেটটা ফিক্স করা হবে। খুব কম এমন হয় যে একদিনে 1 থেকে 100 রোল নাম্বার সবার হয়। সময় সাপেক্ষ ব্যাপার, যদি 5 মিনিট করে লাগে তাহলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2 দিনে করা হয়। তাই কলেজের সঙ্গে যোগাযোগ রাখুন যে আপনাদের ডেটটা কবে হতে চলেছে এবং এর মধ্যে সমস্ত রকম প্র্যাকটিকাম কিন্তু আপনারা কমপ্লিট করে রাখুন যাতে পরীক্ষার সময় সমস্যা না হয়। আর একবার বলছি, থিওরি এক্সামের থেকেও কিন্তু এই পরীক্ষাতে আপনাদের প্র্যাকটিকাম এক্সাম বা ফাইনাল টিচিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্র্যাকটিকাম বা ফাইনাল টিচিং এই সেমিস্টারে কিন্তু একই ব্যাপার। তাই অবশ্যই সাবধান থাকুন যাতে এই ভুলের জন্য আপনাদের কিন্তু আরও একটা বছর মোটামুটি বেকার ওয়েস্ট হবে। তাই একটু সাবধান, একটু অ্যালার্ট থাকুন, একটু সামান্য অ্যাক্টিভ থাকলেই কিন্তু আপনাদের পুরো বছরটা বেঁচে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।